স্বামীর মৃত্যুর পরে আমি যখন বিধবা হলাম তখন আমার দেবর আমাকে বিয়ে প্রস্তাব দেয়। ভাবি ভাই তো মারা গিয়েছে, এভাবে আর কতদিন থাকবে বলো? এছাড়া তোমার দুটি বাচ্চাও আছে, ওদের মানুষ করতে হবে। আমি বললাম দেখি কি করা যায়। দেবর বলল আমি একটা কথা বলতে চাচ্ছি তোমাকে। কথাটি হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং বাচ্চা দুটির দায়িত্ব নিতে চাই। আমি অবাক হয়ে বললাম কি বলতেছো তুমি এসব সিফা? আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, এটা কখনো সম্ভব না। ও বলল সম্ভব না কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। আমি বললাম প্লিজ তুমি আমার রুম থেকে চলে যাও, এই সম্পর্কে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। দেবর বলল সন্তান দুটির মুখের দিকে তাকিয়ে এই কথা বলেছি, ওরা এখনো বাচ্চা, ওদের নিয়ে তুমি কি করবে বলো? না পারবে কাজ করতে, না পারবে ঠিক মতো মানুষ করতে। আমি বললাম সিফাত এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও বলল ঠিক আছে আমি যাচ্ছি। চলে যাওয়ার পরে ওর কথাগুলো ভাবতে লাগলাম, সত্যিই তো আমার সন্তান দুইটি নিয়ে এখন আমি কোথায় যাব, কি করব এবং ওদের কিভাবে মানুষ করব? যে টাকা ছিল স্বামীর চিকিৎসা করতে সব টাকা শেষ হয়ে গিয়েছে। মাথাটি যেন ঘুরতে লাগলো। এভাবে প্রায় 2টি মাস কেটে গেল, তবু সিদ্ধান্ত নিতে পারলাম না। পরবর্তীতে কথাগুলো আমার পরিবারের মানুষের সাথে শেয়ার করলাম। তারা বলল হ্যাঁ সিফাতকে বিয়ে করা যায়, সিফাত বেশ ভালো একটি ছেলে, এছাড়াও ও সন্তান দুটির অনেক যত্ন নিবে। কিন্তু সমাজ কি বলবে? ওরা বলল পাগল সমাজ যা বলে বলুক, এই সমাজ কি তোর সংসার চালাবে? তোকে কি দেখাশোনা করবে? আমি মনে মনে ভাবতে লাগলাম ঠিক আছে দেখি কি করা যায়। এরপর সিফাতকে ওর রুম থেকে ডেকে আমার রুমে নিয়ে আসলাম। তুমি কি আমার সন্তান দুটিকে নিজের বাবার মতো ভালোবাসা দিতে পারবে? ও বলল অবশ্যই। জানো সিফাত তোমার ভাই এবং আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল। ও বলল চিন্তা করেও না, আচ্ছা ঠিক আছে বিয়ের ব্যবস্থা করো। আমার দেবর বলল তুমি কি রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি। এরপর সিফাত বাসায় বলল এবং বাসায় সবাই রাজি হয়ে গেল আর আমাদের বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে সিফাতের অপেক্ষায় আছি। নিয়তি কতই না অদ্ভুত, যাকে ছোট ভাইয়ের মতো দেখতাম সে এখন আমার স্বামী। বছর পূর্ণ হলো, কখনো মনে হয়নি সিফাত আমার সন্তানদের পর ভাবে, নিজের সর্বোচ্চ দিয়ে তাদের ভালোবাসে। আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি আমি।